জোহরের 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত নামাজটা পড়া হয় ওটা সুন্নাত। ও নামাজটা সুন্নাত সুন্নাত সুন্নাত। ও আমার প্যারা ভাইরা, লেকিন ইয়াদ রাখনা জোহরের ফরজের আগে নামাজটা সুন্নাত, আর আসরের ফরজের আগে যে 4 রাকাত নামাজটা আছে ওটাকে বলা হয় মুহাব্বাত। জোহরের আগে সুন্নাত, জোহরের আগে সুন্নাত, আর আসরের আগে হচ্ছে মুহাব্বাত। সুন্নত আগে না মুহাব্বত আগে? কনফিউশনে পড়ে গেছে। অনেকে বলছে এই চুপ কর, যা বলে হুজুর বলুক তো, উনি সব আমরা বলবো তো উনি কি করতে? তাকবীর দেন তো, নারে তাকবীর। সুন্নত আগে না মুহাব্বত আগে? উম্মত আগে না মুহাব্বত আগে? খবর আছে? শুধু তো ফতোয়া দিচ্ছেন। আমাকে মাফ করবেন, একটা হাদিস পাক বলি, জানা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার মা বাপ অপেক্ষা, ছেলে মেয়ে অপেক্ষা, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি মহব্বত না করছে, আমি নবী বলে গেলাম, সে আমার উম্মত হতে পারবে না। এটা তো সবাই জানেন। ভালো করে কথাটা আই রিপিট, আবার আপনাদের কাছে পরিবেশন। তাহলে নবী পাক বললেন আগে মহব্বত রাখো তবে ইমানদার হতে পারবে। ছেলে মেয়ে অপেক্ষা আমি নবীকে বেশি মহব্বত, মা বাপ অপেক্ষা আমি, শুনছেন তো, মা বাপ অপেক্ষা হুজুর বলছেন আমি নবী আমাকে বেশি মহব্বত, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা নবী পাক বলছেন আমাকে বেশি মহব্বত, আমি নবী আমাকে বেশি মহব্বত, তবে হতে পারবে মুমিন উম্মাত। ও মুসলমান, সুন্নতের কথা পরে হবে, আগে মহব্বত তবে হব উম্মাত, আগে মহব্বত তবে হতে পারবেন উম্মাত। উম্মাত যদি নাই হন কিসের সুন্নাত? কি বোঝা যায়? কি বোঝা যায়? হ্যাঁ, সুন্নত কি বে? ইনি উম্মতের খাতায় নি, সুন্নত কি বে? কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, আগে মহব্বত তবে উম্মাত, আগে মহব্বত তবে উম্মাত, আগে উম্মাত তবে সুন্নাত। চলেন আমি ইউনুস কি বলছিলাম, জোহরে 4 রাকাত ফরজের আগে ওটাকে বলা হয় সুন্নাত। এই জোরে বলছি আস্তে বলছি কিছু কি হচ্ছে বলো দেখিনি? না বলতে হবে না। অনেকে মনে করছে এই তুই আস্তে বলতো হুজুরির লাভ হয়ে যাচ্ছে, এটা মনে করছে হুজুরির লাভ হয়ে যাচ্ছে। এই ছেলেগুলো পাগলা, মাথা ঠিক আছে? আমার আর ঠকা জেতার কিচ্ছু বাকি নেই, পাগল কোথাকার। হ্যাঁ, আমি কোনোদিন বলি না, এটা আমার ছোট থেকে অভ্যাস। এই আছি আবার এক্ষুনি 200 মাইল দূরে, আমি বলি না। হ্যাঁ, দিল্লি দাঁড়িয়ে আছি, হুজুর কত দূর এসে গেছি, এসে গেছি, এই কথা বলছেন। এই চন্দনেশ্বর হুজুর কত এসে গেছি, আছি কোথায় বলি না। আমার এক ঠকা জেতার কিছু বাকি নেই, আপনারা ঠকেন না। একবার ছেড়ে তাকবীর দেন তো, নারে তাকবীর। এই ছেলেগুলো হাত পা গুটিয়ে বসো না তো, ভালো করে গ্রামের ছেলের মতো বসো তো, একটু মুড মশাল্লে বসো তো, একটা মার কাট ভাবলে বসো তো, নারে তাকবীর। বসলেন যখন ভালো করে বসেন ছেলেগুলো, একটা হেভি ব্যাপারে নারে তাকবীর। এই বললেন যখন ভালো করে বলেন তো, নারে তাকবীর।
নারে তাকবীর। হিজবুল্লাহ গ্রামবাসীগণ ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। সব ঠিক আছেন? বিলকুল সহি হয়। চলেন শুধু এদিক ওদিক করবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে কথাটা ঘরে নিয়ে যান, জীবনের মতো মনের কাছে এঁকে নেন। দে গঙ্গা হুজুর কি বলেছে? তাহলে জোহরের ফরজের আগে ওটা সুন্নাত, আর আসরের ফরজের আগে বলেন ওটা হচ্ছে মুহাব্বত। হিসাব পাওয়া গেল, আগে মুহাব্বত তবে উম্মাত, আগে উম্মাত তবে সুন্নাত। কথা কি বোঝাতে পারি? এই জন্যে পিরানে তরিকাতের বুজুর্গানের দিনেরা ফুরফুরা শরীফ, পাঁচ হুজুর কেবলাগণ, দাদা হুজুর পীর কেবলা, হাড়ুয়া হুজুর কেবলা, ভাঙড় হুজুর কেবলা, ঘুটিয়ারি হুজুর কেবলা, ক্যানিং হুজুর কেবলা, কোষাট হুজুর কেবলা, ভাই শাউলিয়া কামেলিনগণ, খাজা বাবা, গৌসে পাক বড় পীর সাহেব কেবলা, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইহা তাকে সাহাবায়ে কেরাম গণেরা ভালো করে কিতাবটা খুলে দেখেন গিয়ে, তারা সবাই আসরের নামাজ 8 রাকাত 8 রাকাত 8 রাকাত পড়েছেন। ওনারা জানতেন আগে মুহাব্বত তবে উম্মাত, আগে মুহাব্বত তবে হতে পারবো উম্মাত, উম্মাত হলে তবে পাবো সুন্নাত। কথা কিছু বুঝে আসছে? যে মাফ করবেন আমাকে। এই জন্য পিরানে তরিকাতের বুজুর্গানের দিনেরা বলেন, বাবা আসরের নামাজের ফরজের সাথে সুন্নতটাও আদায় করবে। বলবেন না জোরে আল্লাহুম্মা আমিন? একাদ দিন ছেড়ে গেল আলাদা আলাদা কথা, কিন্তু ইনি শুরুই করিনি। দুটো কথা বলে যাই মুসলমান, কি যেন ওয়াজ করছিলাম মনে আছে আমার দিকে আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা শরীফে মসজিদে কেবলা তাইনে আল্লাহর আসরের নামাজ পড়াচ্ছেন। মনে আছে? আরে হ্যাঁ করেন না, মনে আছে। মেল লাইন উঠে গেলাম, চলেন আবার এগিয়ে যাই। আল্লাহ রাসূল 4 রাকাত নামাজের নিয়ত করে নিলেন, ফরজের নামাজ, আসরের ফরজ। সাহাবায়ে কেরাম গণেরা নবী পাকের পিছনে সবাই নামাজের নিয়ত করেছেন। শোনেন, ভালো লাগবে আপনাদের। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছেন। ইউসাল্লি রাকাতাইন, 4 রাকাত ফরজের মধ্যে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গিয়েছে। ঠিক এমন সময় নাজালা বিহির রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন। নামাজ অবস্থায় আল্লাহ নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে 16 থেকে 17 মাস আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। কষ্ট মিলিয়ে নেন, যা বলছিলাম 16 থেকে 17 মাস প্রায় আপনি আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকান। মনে মনে আশা করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাবাকে যদি কিবলা করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার তামান্নাকে কবুল করে নিয়ে আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ তাআলা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আটটি জোরে হয় না? মসজিদুল হারাম কাবা শরীফকে আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক কিবলা করে দিয়েছেন। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ওই অবস্থায়, তাহরিমাবাদ অবস্থায়, নামাজ অবস্থায় রাসূলুল্লাহ চেহারা ঘুরে গিয়ে আল্লাহর কাবামুখী হয়ে গেলেন। নতুন করে নিয়ত করেন, তাহারিমা খোলেনি। এই তাহারিমা বোঝেন তো নাকি? কি ছেলেরা বোঝো তো তাহারিমা কারে বলে? অনেকে আছে, অনেকে বোঝেই না ভাই, খায় না মাকে ঠিক করতেই পারে না। ভুল বোঝেন না আমাকে। এই হাতের উপরে হাত রাখাকে क्या बोला जाता है? তাহারিমা নয়। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর।
রাসূলুল্লাহ তাহরিমা খোলেননি, নতুন করে নিয়ত করেননি, যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় ঘুরে কাবামুখী হয়ে গেলেন। আর একবার চিল্লে হয় নাকি? আল্লাহ নবী ঘুরে গিয়েছেন দেখে, একটু বলি নাকি সবাই খুশি আছেন তো? আল্লাহ নবী ঘুরে গিয়েছেন দেখে সাহাবায়ে কেরামেরা পিছনে যারা ছিলেন সবাই যে যার মতো ঘুরতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে যার মতো ঘুরতে লাগলেন। একে একে সমস্ত সাহাবীগণেরা কেউ তাহরিমা করলেন না, নামাজ অবস্থায় তাহরিমা অবস্থায় সবাই ঘুরে গেলেন। আল্লাহ নবী কাবামুখী হয়ে নামাজ পড়তে লাগলেন। বাকি সাহাবায়ে কেরামেরাও ঘুরে গিয়ে নবী পাকের পিছনে কাবামুখী হয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যাকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমা তো 28 পারা, চমকাচ্ছে তো। আল্লাহ নবী নামাজ থেকে ফারাগাত হলেন, নামাজের সালাম ফেরালেন। নামাজের সালাম আমার দিকে, নামাজের সালাম ফেরালেন। আপনাদের ইমাম সাহেব হুজুর আসরের সময় মুসল্লিদের দিকে ফিরে না ফেরে না, এই হাও করেন না কেন? আল্লাহ নবী ফিরে গেলেন, হুজুর ফিরতেন তাই আজকে ইমামরা ফেরেন। আল্লাহ নবীর আসরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফিরে বসে মুস্কি মুস্কি হাসছেন আর সাহাবীদের ডেকে ডেকে বলছেন, বাবারা, ও বাবা সাহাবীরা, আসহাবি কান্নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমি নবী দেখেছিলাম আপনারা বাইতুল মুকাদ্দাস বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আপনারা মসজিদ আকসা শরীফের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলেন। অথচ বাবারা, আমি নবী এখন দেখলাম আপনারা আল্লাহ তাআলার কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন, সালাম ফেরালেন। কেন ঘুরে গেলেন বাবা? কে ঘোরালো বাবা? আপনাদের ঘরে নামাজ অবস্থায় কে বাইতুল্লাহর দিকে ঘুরতে বললো বাবা? আমি নবী কি কিছু বলেছি বাবা? আমি নবী তো কিছু বলি না। এই নামাজের তাহরিমা বাধা হয়ে গেলে কথা বলা চলে? জোরে বলেন। বলছে চলে না। ঠিক বলেছে না? আমি স্বীকার করছি ঠিক, কিন্তু সেই চাচার খবর কি? সেই মুরব্বী উনি এক মোবাইল কোথা থেকে জোগাড় করে ওনার সে মোবাইল নামাজ নিয়ত করে নামাজ পড়ছিল, হঠাৎ বেজে উঠেছে, হঠাৎ রিংটোন বেজে উঠেছে। উনি পকেট থেকে বের করে কানে ধরে বলছে, এই পরে ফোন কর, নামাজ পড়ছে। পরে ফোন কর, নামাজ রেখে দিচ্ছে। কি কর? পরে ফোন কর, নামাজ পড়ছে। ও মনে করছে এটা মনে কোনো কথাই নাই। এই একটা গল্পে আছে না, এক হাজী সাহেব হজে গেছে, বুঝলেন? কটা পড়াশুনো জানে না, আল্লাহ পয়সা দিয়েছে, আরবি টারবি খুব একটা জানে না। হজে গেছে একটা ভালো কাফেলার সঙ্গে, কাফেলা একটা আলেমও আছে, জানা লোকও আছে। তা মক্কা মদিনায় গিয়ে সব তো আরবি, কেনা কাটা চলা ফেরা বেচা কেনা সব তো আরবি। বেচারা হাজী সাহেব পড়েছে মহা বিপদে। সঙ্গে কাফেলার হুজুরকে বলছে, হুজুর কি ভুল না করেছি বলুন তো, ছোট বয়সে একটু লেখাপড়া না শিখে? আর যদি ছোট বয়সে একটু লেখাপড়া শিখে রাখতুম, আরবি কালাম টালাম, তাহলে বুড়ো বয়সে হজে এসে বেইজ্জতি হতো না। কি যে বলছে লোকগুলো, জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করতে পারছি না, আমার কথা তারা বোঝে। আর তারা কত চাচ্ছে না আমি বুঝতে পারছি। হয়তো এমন চাচ্ছে পুরো পয়সা সব শেষ করে নেবে, তাও ঠিক করতে পারতেছে। তবে হুজুর যাই বলেন তাই বলেন, সারা মক্কা মদিনা সব আরবি হতে পারে, একটা জিনিস হুজুর আমি বাংলায় দেখেছি। মাওলানা সাহেব বলছে, কি হাজী সাহেব সেটা? বলে হুজুর এই আজানটা বাংলায় দিচ্ছে। আজানটা কোনটা বাংলা দিচ্ছে? মক্কা মদিনায় সব আরবি, বাংলায় কোনটা? শুধু আজানটা নাকি বাংলায়।
এই কথা বুঝছেন না এ যেন সেই রকম হচ্ছে। ও মোবাইল বার করে বলছে পরে ফোন করে এখন নামাজ পড়ছি, ওটা যেন কোনো কথাই না, ও জানেই না ওর নামাজ কখন শেষ। কথা বোঝেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। আমি ইউনুস কি বলছিলাম, আল্লাহ নবীর কথা বলছিলাম। নবী পাক বলেছিলেন বাবারা আপনারা কাবার দিকে কেন ঘুরে গেলেন? সমস্ত সাহাবীদের ওয়াজ আমি ইউনুস তো করতে পারবো না, কমপক্ষে খোলাফায়ে রাশিদিনদের কথাগুলো বলে যায় যে চারজন সাহাবী নবী পাকের পরে খলিফা হয়েছিলেন। লে হাউলায়ে খোলাফায়ে মিন বাদি, আল্লাহ নবীর পরে খোলাফায়ে রাশিদিন খলিফা হয়েছিলেন। ওনাদেরকে অন্তত সংক্ষেপে বলে যায় চারজনের 4 নাম্বার হযরত আলীল মুর্তজা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নামাজের পরে সকলের সামনে হযরত আলীল মুর্তজাকে ডাকছেন, ও বাবা আলী এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত আলীল মুর্তজা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে মাথা নিচু করে, আমার ভাষাটা ভালো করে শুনেলেন, মাথা নিচু করে শত অপরাধীর মতো হয়ে, শত অপরাধীর মতো হয়ে মাথা নিচু করে আদবের সঙ্গে হযরত আলীল মুর্তজা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে কার সামনে দাঁড়ালেন? জোরে বলেন, বাংলায় বলেন। জামাই। এই জামাই শ্বশুর বোঝে না তো? কে কার সামনে দাঁড়ালেন? বাংলায় বলেন। জামাই শ্বশুরের সম্মুখে দাঁড়ালেন। এই জামাই শ্বশুরের সামনে কিরকম করে দাঁড়াতে জানেন তো? ঘাড় টান টান করে না, এই হাস, আমি যাই বলছি হাস। এই শ্বশুরের সামনে দাঁড়াতে গেলে জামাইদের কিরকম দাঁড়াতে হয়? ঘাট টান টান করে তো। কথা কিছু বোঝেন? আর শ্বশুরে কি করে দাঁড়াতে হয় জামার সামনে? আমার ওয়াজ বোঝেন না? কে মাথা নিচু করে আছে, জামাই না শ্বশুর? কার সামনে কে? পাগল ছেড়ে যাবে তো, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো। শ্বশুর মাথা নিচু করে না জানি আবার কি চাই, যা দিচ্ছে বেঁচে গেছে, তাও শান্তি আসে না। আবার কি চাই? কেনা নিচু করে আছে মাথা? জামাই না শ্বশুর? ঠিক করলেন। আর ঘাট টান টান করে কে দাঁড়িয়ে রয়েছে? ওয়াজ বোঝেন? হযরত আলীল মুর্তজা মাথা নিচু করে শত অপরাধীর মতো হয়ে, সুবহানাল্লাহ বলবেন না, আদবের সঙ্গে আল ইলমু ফাওকাল আদাব রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। এই বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলা? এই ছেলেগুলো ভালো করে বলো। আমি নেমে যাই, আপনারা কষ্ট পাচ্ছেন। হ্যাঁ নেমে যাবো? এই একটু বলবো, সবাই ঠিক আছেন? সবাই আর একবার সম্মতি দান তো দেখি। আমার ঠিক ভালো লাগছে না তো, হাতে সম্মতি দান তো। কারা কারা শুনবেন না? তোলেন হাত তোলেন। কারা কারা শুনবেন না? ওই দেখেন এ দ্বন্দ্বে বলে গেছে। ঠিক আছে, আমি বুঝেছি, আমি ভালো বুঝেছি। আমার দিক করেন। আমার আল্লাহ বাবাজি গনেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, বাবা আলী, ও বাবা আলী, আমি নবী তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে বাবা, অথচ আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। ও বাবা আলী, কেন ঘুরে গেলে বাবা? কেন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে হয়ে গেলে? ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কেন কাবার দিকে হয়ে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? ও নওজোয়ানেরা, এটা কি গ্রাম? নপাড়া।
নোয়াপাড়ার ছেলেরা, এরেন্ডা নোয়াপাড়ার ছেলেরা ভালো করে শুনেলেন ইসলাম কাকে বলে। আল্লাহ নবী বলেছিলেন বাবা কেন ঘুরে গেলে বাবা, কে ঘুরতে বললো বাবা? হযরত আলীল মুর্তজা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় আদর্শবান ধর্ম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম বড় সরল। ইসলাম প্যাস পোজ বোঝে না, জোরে বলবেন না? ইসলাম কি বোঝে না? ইসলাম যা বলছি ঠিক বলছি, ইসলাম সরল সোজা, ও প্যাঁচ ট্যাঁচ বোঝে না। প্যাঁচ তো আমরা করি। ইসলাম এত সহজ, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম বাড়াবাড়ি করে না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সরল সোজা ভাষায় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে ঘুরে গিয়েছি আমি নিজে কিছু জানি না, আমি দেখলাম আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড় আমার বড় ভাইরা হযরত ওসমান জিন্নুরাইন, উনি আমার সম্পর্কে বড়, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখলাম সিনিয়র হয়ে ঘুরে গিয়েছে, দেখা দেখি আমি জুনিয়র হয়ে আমি আর ভাবা ভাবি করেনি, চিন্তা ভাবনা করেনি। আমি কেন চিন্তা করতে যাব? আমার থেকে বয়সের বড়, আমার থেকে সম্পর্কে বড় জিন্নুরাইন যার লকব, সেই হযরত ওসমান জিন্নুরাইন যখন ঘুরে গিয়েছেন আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি। হুজুর আমি কিছু জানি না, যা জানে বড় ভাইরা হযরত ওসমান জিন্নুরাইন জানে, আমি কেবল বড়কে অনুসরণ করেছি মাত্র। আজকে আমাদের ঘরের ছেলেরা যদি বলতো কিছু একটা ব্যাপারে, না আমি বলতে পারবো না, আমার বড় ভাই রয়েছে, দেখ কি বলে। এরা যদি বলতো না আমার বাপ বেঁচে রয়েছে, আমি বলতে পারবো না, শান্তি আসতো না? এই হ্যাঁ ও করেন না কেন? কিন্তু ও লোকের সঙ্গে কি বলছে? আমার বাপের কথা বলতেছিস, বাদ দে তো লোকের কথা। আর আমার বড় ভাই, আর বলিস না, আর বলিস না, আর বলিস না, বড় ভাইয়ের কথা আর বলিস না, আর বাপের কথা তুই বাদ দে তো, বাপের কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আহা ইসলাম কত সুন্দর। মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেছেন যারা বড়দের শ্রদ্ধা না করে, ছোটদের ভালোবাসা না দেয়, সে আমার উম্মত হতে পারবে না। ভালো করে সংক্ষেপ করবার, লম্বা করব না, শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা। হযরত আলী মুর্তজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভাইরা উনি ঘুরে গিয়েছেন দেখে আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি, আমি কিছুই জানি না, যা জানে আমার সিনিয়র হযরত ওসমান জিন্নুরাইন জানেন। এই বলে এত সহজ উত্তর দিয়ে দায়ভার বড় ভাইরা ভাই ওসমান জিন্নুরাইনের কাঁধে দায়ভার চাপিয়ে ছোট ভাই হয়ে, ছোট ভাইরা হয়ে হযরত আলী মুর্তজা চলে গেলেন, গিয়ে বসে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক আছে। এবার হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, বাবা ওসমান, ও বাবা ওসমান এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত ওসমান জিন্নুরাইন নাম শুনেছেন তো? এই হ্যাঁ ও করেন না, নাম শুনেছেন? আর কি শুনেছেন? আর কি? আমি একটা বলি, আহা হযরত ওসমান জিন্নুরাইন চেনেন? এত লাজুক ছিলেন উনি, যেদিন ডান হাতটা লম্বা করে নবী পাকের হাতে রেখে, হাত রেখে বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, সেই দিন উনি নিয়ত করেছিলেন যে আমি ওসমান, আল্লাহ আমাকে যতদিন বাঁচান এই ডান হাতটা যেহেতু রাসূলুল্লাহর হাতে রেখেছি, আমি এই ডান হাতটা আমার নিজের লজ্জাস্থানে আমি যেন জীবনভর মরণ পর্যন্ত তার স্পর্শ না করি। সুবহানাল্লাহ বলবেন না? উনি ওনার মরণ পর্যন্ত এই ডান হাত যেহেতু রাসূলুল্লাহর হাতে রেখেছিলেন বলে এই ডান হাতটা হযরত ওসমান জিন্নুরাইন ওনার সারা জীবন আমরণ পর্যন্ত উনি ওনার নিজের লজ্জা স্থানে স্পর্শ করেনি। আটটি জোরে বলেন, আটটি জোরে বলেন। আমল কি বোঝা যায় কিছু? এই আমল কি বোঝা যায়? এই কথা বলেন না কেন? আমলের রং আছে না নাই? এই কথা বলেন, আমলের কালার আছে না নাই? সারা জীবন স্পর্শ করেনি। আল্লাহ নবী হযরত ওসমান জিন্নুরাইনকে ডাকছেন,
ও বাবা ওসমান জিনুরাইন আমার এদিকে আসেন, বাবা এদিকে আসেন। হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো করে শুনেন, আর 10 মিনিট তো বলবো, একটু কষ্ট করে শুনেন। বাবা ওসমান জিনুরাইন এদিকে আসেন। বাবা ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ নবীর সম্মুখে আস্তে আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন, শত অপরাধীর মতো হয়ে দাঁড়ালেন। মুসলমান ভালো করে শুনে নেন, ওসমান জিনুরাইন হুজুর নাম শুনেছেন, পরিচয় জানেন না। একটা ছোট্ট হাদিস পাক বলে পরিচয়টা নিয়ে রাখুন। রাসূলুল্লাহ বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আল্লাহ পাকের জান্নাতে সমস্ত নবী আলাইহিস সালাম দিকের একজন একজন করে বন্ধু হবে। আমি নবী আমার যিনি বন্ধু হবেন, জান্নাতে যিনি জান্নাতি বন্ধু হবেন, তিনি হবেন ওসমান ইবনে আফফান, আমার জামাতা ওসমান জিন্নুরাইন। নবী পাক ওসমান জিন্নুরাইনকে ডেকে বললেন, বাবা ও বাবা ওসমান, আমি নবী দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান জিন্নুরাইন আমার, একবার বলো দেখি বাবা, কে তোমাকে ঘোরালো? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কত সহজ সরল জবাব দিয়েছিলেন জানেন? শুনলে জানটা ঠান্ডা হয়ে যাবে। ইনিও আগের মতো জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওসমান জিন্নুরাইন কিছুই জানি না। আমি কেন ঘুরেছি, আমি কি জন্য ঘুরেছি আমি ওসমান বলতে পারবো না। হুজুর গো, আমি দেখলাম আমি ওসমানের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড় মুরব্বী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান জিন্নুরাইন দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে দেখা দেখি আমি ওসমান জিন্নুরাইন ঘুরে পড়েছি। আল্লাহুম্মা আওয়াজটা ঠিক হচ্ছে না বাবা, এই আওয়াজও হয় না। আপনারা ভাবলাচ্ছেন আর বেশিক্ষণ পারবো না, 2-5 মিনিট বলবো করছি, একটু মহব্বতে পড়েন না। আল্লাহুম্মা रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। आटू जोरे হবে না, যাবে না? आटू जोरे হবে না? मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तू आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो।
रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। जोरे 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 अल्लाहुम्मा, एक ছেলেগুলো পড়ো সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছুই জানি না। আমি যখন দেখলাম হযরত ওমর ফারুক হুজুর ঘুরে গিয়েছেন, উনি আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, তাই দেখা দেখি সিনিয়রকে দেখা দেখি আমি জুনিয়র হয়ে ওসমান জি নুরাইন আমি ঘুরে পড়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না, যা জানেন হযরত ওমর ফারুক জানেন। কত সুন্দর! আজকে আমাদের ছেলেরা যদি বলতো যা জানে মোর বাপ জানে, যা জানে আমার বাপ বেঁচে আছে, বাপের কাছে যা, যা জানে আমার বড় ভাই রয়েছে, যা বড় ভাইয়ের কাছে জেনে দেখ আমার বড় ভাই আছে তো। কিন্তু এ কি বলছে, আমার বড় ভাইয়ের কথা বলতেছিস, ওর কথা আর বলিস নি, বড্ড ভুল বলছি আমি। হ্যাঁ, তবে সব দোষ দিলে হবে না। আমি এই গ্রামের কোনো ওয়াজ করছি না, কিন্তু এরকম যা বলা কওয়া করে অন্য গ্রাম, এই গ্রামে বলে আমি দাওয়াত শেষ করতে রাজি না। এরা সব ঠিক আছে, এরা সব সম্মান করে, মা বাপের শ্রদ্ধা করে, এখানকার মা খালারাও সব ভালো, স্বামীর সঙ্গে ঝগড়াও করে না, স্বামীর মুখের উপরে কথাও বলে না, গন্ডগোল করে না। যত গন্ডগোল সব অন্যদিকে। আমাকে মাফ করবেন, কথা বোঝেন কিছু? হ্যাঁ, তবে কিছু কিছু গ্রামের কিছু ছেলে ভালো থাকে, এই গ্রামেও আছে, বলবো সেটা, রাগ করবেন না তো? এই রাগ করবেন না তো? এক গ্রামে মাদ্রাসা খাড়া হবে, গরিব মতো গ্রাম, মাদ্রাসা নেই, একটা কোরআনিয়া মতো মাদ্রাসা করবে, পয়সা করি নেই। এখন প্রথম বাঁশ টাস দিয়ে খাড়া করা হবে, বাঁশ কেটে খুঁটি টুটি দিয়ে খাড়া করা হবে। এখন আলোচনা বসেছে, অনেকেই আছে, সেও আছে, গ্রামবাসী জানে ওদের অনেক বাঁশ ঝাড় আছে। কি আছে? বাঁশ ঝাড়। ওরে বলছে এই তোদেরকে 10টা বাঁশ দিতে হবে না। আমি বলতে আমার বাপ রয়েছে, খোদার ঘরে দাস করার সময় কে জানে ও বাঁশ, তখন কে জানে? বাপ জানে। অন্য সময় কে জানে? ওইতে জানে। বড্ড ভুল বলছি? ওই সময় জানে ওর বাপ। কথা বোঝেন? এ মনে করছে শুধু আমি একলা চালাক, আল্লাহ মনে হয় কিচ্ছু বোঝে না, এরকম একটা ভাব হচ্ছে না নাকি? আল্লাহ মনে হয় কিছু, আমার কথা বোঝেন না আপনারা? চলেন যে কথা বলছিলাম, হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরে ফারুককে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বাবু আমার ওসমান জি নুরাইন ওমর ফারুক হুজুরের কাঁধে দায়ভার চাপিয়ে কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলেন, কুল্লু খালাস। নবী আমার হযরত ওমরে ফারুককে এবার ডাকছেন, বাবা ওমর, বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। ওমর ফারুক হুজুর নাম শুনেছেন? হ্যাঁ, ও করেন তো, নাম শুনেছেন? উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন না? হ্যাঁ, এ গরম বলছো তোরা, আপনারা বলছেন গরম, কি মুশকিল বলো তো, আমার অস্ত্র খাটে না কেন? আমি বলছি নরমে, ভাইগুলো বলছে গরম। গরম ঠিকই, কিন্তু জানেন না উনি বড় নরমও ছিলেন বটে। আল্লাহর কসম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের কাছে হযরত ওমর ফারুক ছিলেন নরম,
হালালের কাছে নরম, সত্যের কাছে নরম, জায়েজের কাছে নরম, নামাজির কাছে নরম, রোজেদারের কাছে নরম, সত্যের কাছে নরম, হকের কাছে নরম, হালালের কাছে নরম, কোরআনের কাছে নরম, মসজিদের কাছে নরম, মাদ্রাসার কাছে নরম, হাদিসের কাছে নরম, সুন্নতের কাছে নরম, সর্বোপরি সর্বোপরি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালার কাছে হযরত ওমর হুজুর ছিলেন নরম দা গ্রেট। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গরম কোথায়? বলে হুজুর তুমি তো নরমের শব্দ, গরম সবাই বলছে, সে গরম কি হলো? একটু গরম বলি নাকি? যে মসজিদ এটা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এর মানে কি? নামাজ হবে এখন, তাই না? এই মসজিদে আজান হচ্ছে, তুই রাস্তায় ঘুমতায় ওমর ফারুক হুজুরের ওয়াজ করছি, খোদার ঘরে আজান হচ্ছে, তুমি ঘুর ঘুর কে যাতা হয়, চল কথা বোঝেন না? বোঝেন এখানে কি বে? দোকানদার রেখে দাও তোমার দোকানদারি আর দোকানদারি, এই হ্যাঁ ও করেন না কেন? আমার সঙ্গে অস্ত্র মেলান। আর দোকানদারি চলবে না এখন। আসসালাত আসসালাত আসসালাত, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? ওরে কাস্টমার রেখে দাও তোমার কেনাকাটা, এখন কোনো কাজ নেই, কথা নেই, এখন কেবল আসসালাত আসসালাত আসসালাত, সুবহানাল্লাহ বলবেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর জোরে বললেন না? এই তুই ফজরের আজান শুনে উঠলি, পেশাব ফিরে শুয়ে পড়ছি মানে? চল কথা বোঝেন না? বোঝেন না? আমি ওমর হুজুরের ওয়াজ করছি, গরম কোথায়? এই কি করে শুয়েছিলি তুই তো জানিস না? আজান শুনে ঘুম ভেঙে গেছে, কাপড় ঠিক করে আবার ফের কাঁদছিস, কথা বোঝেন না? মসজিদ যা, বাড়ি থেকে আসলি ওয়াজ শুনতে, আর তুম দোকান মে ঘুম ঘুম क्या जाता है দোকান পে, চল কথা বোঝেন না মনে হয়? মুসলমানের ছেলে মেয়ে বলে কথা, পর্দা নাই পুশিদা নেই, হতে পারে না মুসলমান বলে কথা। নামাজ ছেড়ে যাবে, হতে পারে না। রোজা ছেড়ে যাবে, হতে পারে না। হারাম খাবে, হতে পারে না। সুদ খাবে, হতে পারে না। ঘুষ খাবে, হতে পারে না। মুসলমানের ছেলে বলে কথা, ভালো করে শুনে নেন, মুসলমানের বাচ্চা বলে কথা। হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া হতে পারে না। হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফেরেবাজি, দাগাবাজি, গলাবাজি, ধোকাবাজি চলতে পারে না। মুসলমান বলে কথা, মুসলমান কাউকে ধোকা দিতে পারে না। মুসলমান কাউকে কারোর সঙ্গে গলাবাজি করে বেয়াদবি কথা বলতে পারে না। মুসলমান মারা যাবে, চলে যাবে, হারাম খেতে পারে না, সুদের মাল খেতে পারে না, ঘুষের মাল খেতে পারে না। মুসলমান এর মধ্যে একটা ইসলাম থাকবে, এর মধ্যে একটা কোরআন থাকবে, এর মধ্যে একটা সুন্নত থাকবে, এর মধ্যে একটা আদর্শ থাকবে। মুসলমান বলে কথা অন্যান্যদের মতো চলবে, হতে পারে না। কেননা মুসলমানের একটা সংবিধান আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আমি মুসলমান, আমার একটা সংবিধান আছে, কথা বোঝেন না বোঝেন না। এই জায়গাগুলায় হযরত ওমর ফারুক ছিলেন বড় গরম, বলুন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? অস্ত্র কি মনে আছে? কেন মেল লাইন ছাড়েননি তো? মেল লাইন ছাড়েননি তো? একবার জোরে জোরে লা ইলাহা, আর কেন অনেক হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি, চোখ বুঝিয়ে চালাচ্ছে, ভালো করে পড়েন। এ হাসবি রাব্বি জাল্লুল্লাহ মা ফি কলবি, মাশাআল্লাহ, হাসবি রাব্বি জাল্লুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফকিরো কি মালজা, যাইবো কি মাওয়া, ফকিরো কি মালজা, যাইবো কি মাওয়া, এতিমো কি ওয়ালি গোলামों का मौला। ऐ नबियों में रहमत, ऐ नबियों में रहमत, लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला। जोरे 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 अल्लाहुम्मा, खूब सुंदर, सल्ले अला। नारे तकबीर, नारे रिसाला, या रसूल अल्लाह, नारे तकबीर, नारे रिसाला, सिलसिला हक मुजद्दिदुज ज़मान, नारे तकबीर। हजरत उमर फारूक रसूलुल्लाह डाकलेন, বাবা ওমর, বাবা ওমর, আমি নবী দেখেছিলাম আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলেন, অথচ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন। ইনি কে? নবী পাকের শ্বশুর হচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। কেন ঘুরে গেলেন? কে আপনাকে ঘুরতে বললো? আপনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে শুরু করেছিলেন নামাজটা। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? কত সহজ সরল, উনিও এনাদের মতো জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা নেবেন, আমি ঘুরে গিয়েছি, আমি কিছুই জানি না, আমি ওমর কিছুই বলতে পারবো না। যা জানে বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক হুজুর জানে, কেননা উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে বয়সের সিনিয়র। হযরত আবু বকর সিদ্দিক আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, উনি সকলের মুরব্বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম আমার মুরব্বি হয়ে, বড় ভাই হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুরে গিয়েছেন, আমার আর ভাববার কিছু নাই। দেখা দেখি দেখা দেখি দেখা দেখি সিনিয়রকে ঘুরতে দেখে আমি ওমর জুনিয়র হয়ে ঘুরে
গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা জানে হযরত আবু বকর সিদ্দিক জানে। একটু জোরে বলে, কি আদব আর কত সহজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী আবার হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এদিকে আসেন, বাবা এদিকে আসেন। মুরব্বী মানুষ, কিন্তু বড় আদবের সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? মাথা নিচু করে সুবহানাল্লাহ বলবেন না? বড় আদবের সঙ্গে। আল ইলমু ফাওকাল আদাব। এলেম বড় না আদব বড়? এই ছেলেরা জানো এলেম বড় না আদব বড়? একটু আগে একটা জিনিস শুনেছেন, সুন্নত বড় না মহব্বত বড় শুনেছেন না? এলেম বড় না আদব বড়? জিজ্ঞেস করেন হুজুরদের। আল ইলমু ফাওকাল আদাব, এলেমের উপরে হচ্ছে আদব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, মুজাদ্দিদুজ জামানের দরবার আদব শেখায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের দরবার আদব শেখায়। ইলমে মারিফাত আদবের এলেম, আদব শিক্ষা দেওয়ার এলেম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আলা বাবা জিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ইয়া আবু বকরিন, ও হযরত আবু বকর সিদ্দিক আমার, আপনি কেন ঘুরে গেলেন? বাবা আমি নবী তো দেখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি নবী দেখেছিলাম আপনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজটা শুরু করেছেন, অথচ আমি নবী দেখলাম ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? জিজ্ঞেস করেন হুজুরদের। আল্লাহর কোরআনে চমকাচ্ছে বাবা আবু বকর, অথচ আমি নবী দেখলাম আপনি আল্লাহর কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন। কে আপনাকে ঘোরালো বাবা? কে ঘুরতে বললো বাবা? হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকরকে মাফ করে দেবেন, আমি কিছুই জানি না। আমি যখন দেখলাম আমার নবী দুলহারে মদিনা, বলেন শানশায়ে দো জাহান, রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা হুজুর ঘুরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখা দেখি আমার নবীকে ঘুরতে দেখে আমি আবু বকর ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, যা জানেন আল্লাহ নবী জানেন, আমি বুঝি না। আমি বুঝি কেবল আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। একটু জোরে বলবেন না? আর কয়েক সেকেন্ড বলছি, কয়েক মিনিট। মুসলমানের কর্তব্য হবে আমার নবী যেদিকে, বলেন আমি, আমার কোরআন যেদিকে আমি, সুন্নাত যেদিকে আমি, কথা বোঝেন না? কিন্তু ইনি অ্যানালাইসিস করছে, চলেগা নেই, বরং নিশ্চিন্তায় নির্দ্বিধায় চোখ বুঝে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। বলবেন না জোরে সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা, সংক্ষেপ করলাম। নাজালা বিহি রুহুল আমিন, জিবরাইল